আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আল্লাহ তাআলাকে ঈশ্বর ও গড বলা যাবে কি না এই বিষয় নিয়ে। আর এরপরে আরও কয়েকটি ভিডিও নিয়ে উপস্থাপন হব যে আল্লাহ তাআলাকে ভগবান বলা যাবে কি না, আল্লাহ তাআলাকে রাম বলা যাবে কি না, আল্লাহ তাআলাকে প্রভু বলা যাবে কি না, এই সমস্ত বিষয়গুলো। তো এই সমস্ত বিষয়গুলো যদি জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহ তাআলাকে ঈশ্বর ও গড বলা যাবে কি না এই বিষয় নিয়ে। কারণ বর্তমান সময়ে অনেক এলাকায় অমুসলিম এবং হিন্দুরা একত্রিত বসবাস করার জন্য অমুসলিমদের সঙ্গে সঙ্গে মুসলমানরাও আল্লাহ তাআলাকে গড এবং ঈশ্বর বলতে আরম্ভ করেছে। তো এই ঈশ্বর বলাটা মুসলমানদের জন্য কতটুকু ধর্মসম্মত বা ধর্ম আমাদের কি বলে এই বিষয়ে, তো এই বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দলিল সহকারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসুন বিলম্ব না করে সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলাকে ঈশ্বর ও গড বলা যাবে কি না, অর্থাৎ আল্লাহ তাআলা নামের জায়গায় এই ঈশ্বর শব্দটি এবং গড শব্দটি বলা যাবে কি না বা ব্যবহার করা যাবে কি না। এই প্রশ্নের উত্তরে হুজুর শারহে বুখারী অর্থাৎ বুখারী শরীফের শারহ যিনি লিখেছেন 8 খণ্ডে বিভক্ত কিতাবটির নাম নুজহাতুল কারি, সেই কিতাবের লেখক ফকিহ আজমে হিন্দ হজরত আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমার এই শব্দসমূহের তাহকিক বা অনুসন্ধান করা নেই বা রিসার্চ করা নেই, কিন্তু মুজাদ্দিদ আজম আলা হজরত ইমাম আহমদ রেজা কুদ্দিসা সিররুহু তিনি ফতওয়ায়ে রাজাবিয়া 6তম খণ্ডের 210 পৃষ্ঠায় ঈশ্বর শব্দকে মাবুদে বারহাক অর্থাৎ আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে গণ্য করেছেন। এই জায়গায় আপনাদের সুবিধার্থে একটা তথ্য বলে দিই যে এখানে যে ফতওয়ায়ে রাজাবিয়া 6তম খণ্ডে 210 পৃষ্ঠার হাওয়ালা দেওয়া হয়েছে এটা হলো ওল্ড ভার্সান, আগেকার ছাপানো। আর এখন নিউ ভার্সান দাওয়াতে ইসলামের ছাপানো উর্দু ভাষায় যে ফতওয়ায়ে রাজাবিয়াটি বেশি প্রচলিত হচ্ছে বা হয়েছে, এটিতে যদি খুঁজতে চান তাহলে পরে আপনারা 15 নম্বর খণ্ডের 307 পৃষ্ঠা এবং 308 পৃষ্ঠা দেখবেন, তাহলে পরে এই ফতোয়াটি পেয়ে যাবেন। তো ফতওয়ায়ে রাজাবিয়ায় আলা হজরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিল বেরলবী রহমতুল্লাহ আলাই তিনি ঈশ্বর শব্দকে আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে গণ্য করেছেন। আর গড, এক জিওডি, গড হলো ইংরেজি শব্দ যার অর্থ হলো রক্ষক বা মুহাফিজ। তাদের অর্থাৎ ইংরেজদের পদবিতে বা ইংরেজদের পরিভাষায় খোদাকেও গড বলা হয়, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে যে আল্লাহ বলি, খোদা বলি, ইংরেজরা গড বলে। তো এই দিক থেকে অর্থাৎ এই গড শব্দ অর্থ যে রক্ষক, এই দিক থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে ঈশ্বর ও গড বলতে কোনো ক্ষতি নেই, অর্থাৎ আল্লাহ তাআলাও আমাদের রক্ষক, তিনি আমাদের মুহাফিজ। এই অর্থের দিক দিয়ে আল্লাহ তাআলাকে গড বা ঈশ্বর বলতে কোনো ক্ষতি নেই। কিন্তু এখানে শেষ নয়, যে কোনো মাসলা শেষ পর্যন্ত শুনবেন তাহলে পারে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এখন কেটে যদি চলে যান তাহলে বুঝতে পারবেন না, যার জন্য আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, দেখুন, কিন্তু এখানে একটি বিশেষ কথা হলো যে খোদাকে ঈশ্বর বলা হলো হিন্দুদের পদবী, অর্থাৎ আল্লাহ তাআলাকে যে ঈশ্বর বলে কারা বলে? হিন্দুরা বলে থাকে। আর গড বলা হলো ইংরেজদের পদবী, অর্থাৎ গড কারা বলে? ইংরেজরা বলে। যদি কোনো অপরিচিত ব্যক্তি কারো সামনে এই রূপ বলে যে ঈশ্বর চাইলে এটা হবে, ঈশ্বর চাইলে এটা হবে, তাহলে শ্রবণকারী তাকে হিন্দু মনে করবে। অনুরূপভাবে যদি কেউ বলে যে গড চাইলে এটা হবে, তাহলে তাকে খ্রিস্টান মনে করবে, মানে ইংরেজ মনে করবে। অর্থাৎ ঈশ্বর চাইলে এটা হবে, এটা কারা বলে থাকে? হিন্দুরা বলে থাকে। আর গড চাইলে এটা হবে, এটা কারা বলে থাকে? খ্রিস্টান বা ইংরেজরা বলে থাকে। এ থেকে বোঝা গেল যে মাবুদে বারহাক অর্থাৎ আল্লাহকে ঈশ্বর ইত্যাদি বলা হলো হিন্দুদের রীতিনীতি, আর গড বলা হলো খ্রিস্টানদের রীতিনীতি। এজন্যই আমাদের একটি কি, এজন্যই
মুসলমানেরা ঈশ্বর ও গড ইত্যাদি বলা থেকে বিরত থাকবে। অর্থাৎ মুসলমানদেরকে আল্লাহ তাআলা নামের জায়গায় এই ঈশ্বর এবং গড শব্দ বলা যাবে না, বলা থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। কে কাকে বাধ্য করেছে যে আল্লাহ অথবা খোদা বলবে না? কেউ কি কোনো মুসলমান বা কাউকে কি বলা হয়েছে যে তুমি আল্লাহ বা খোদা বলবে না? বরং বেআক্কেল সন্ধি পছন্দকারী দাবিদার হিন্দুদের খুশি করার জন্য ঈশ্বর ইত্যাদি বলতে শুরু করছে। এ থেকে বিরত থাকা জরুরি। একটা জিনিস দেখুন, অনেক সময় একই গ্রামে হিন্দু এবং মুসলিম বসবাস করার কারণে কিংবা অমুসলিম এবং মুসলিমের বন্ধুত্ব হয়ে যাওয়ার কারণে মুসলিমরাও তার বন্ধু বা তার সম্পর্কিত মানুষকে খুশি করার জন্য সেও খোদাকে ঈশ্বর বা গড বলতে আরম্ভ করে। তো এটা থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো যাই হোক, আজকে এই ফতোয়াটি বা এই বিষয়টি পরিষ্কারভাবে আশা করছি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলাকে ঈশ্বর এবং গড অর্থের দিক দিয়ে বললে কোনো ক্ষতি নেই, কিন্তু এই শব্দ থেকে আমাদের অর্থাৎ মুসলমানদেরকে দূরে থাকতে হবে। কারণ ঈশ্বর শব্দটি হিন্দুরা বলে থাকে আর গড শব্দটি খ্রিস্টান বা ইংরেজরা বলে থাকে। তো এই ফতোয়াটি যদি আরও দেখতে চান আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ফতোয়ায়ে শারহে বুখারীর, এই ফতোয়ায়ে শারহে বুখারীর প্রথম খণ্ডের 173 নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটি পরিষ্কারভাবে দেখতে পারবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। যিনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আগামীতে এর চাইতে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উপস্থাপন করব আপনাদের সামনে। বিষয়গুলো জানার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।